বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আপনাদের মধ্যে স্লোভেনিয়া নিয়ে ব্যাপক সাড়া পড়েছে, এর জন্য আমরা আনন্দিত। আশা করছি স্লোভেনিয়া গিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটি পূরণ হবে। স্লোভেনিয়ার বিশেষত্ব এই কারণে যে স্লোভেনিয়া যাওয়ার সাথে সাথে বা তার আগেই আপনাদেরকে 2 বছরের টিআরসি কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। এটি আপনাদের জন্য একটা দারুণ উপযোগ্য বিষয়, কারণ যে কোনো দেশে যেতে হলে আগে ভিসা, তারপরে ওখানে যাওয়ার পর টিআরসি কার্ড দেওয়া হয়, কিন্তু স্লোভেনিয়া আগেই 2 বছর টিআরসি কার্ড দিয়ে দেয়। আর দ্বিতীয় বিষয়টি হলো যে স্লোভেনিয়ায় যাওয়ার পরে সেখানে যে স্যালারি পাওয়া যায় সেটি কিন্তু সেনজেনভুক্ত অনেক দেশের চেয়েও ভালো। অর্থাৎ শুরুতে আপনি 1000 থেকে 1200 ইউরো পাবেন স্লোভেনিয়ায়। তো দর্শক, আজকে স্লোভেনিয়ায় কীভাবে যাবেন, কারা যেতে পারবেন, ডকুমেন্ট কী প্রয়োজন হবে, সব বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, কথা হচ্ছিল স্লোভেনিয়া নিয়ে, স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে স্লোভেনিয়ায় বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অফ স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। আশা করি এই হাইলাইটসটি আপনাদের ভালো লেগেছে। স্লোভেনিয়া সম্পর্কে যদি আপনি আরও বেশি করে জানতে চান তাহলে আপনাকে গুগলে সার্চ দিতে হবে, কিংবা ইউটিউবে স্লোভেনিয়া নিয়ে আরও অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। তো দর্শক, চলুন দেখে আসি এই দেশে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে বা কোন কোন সেক্টরে আমরা কাজ পেতে পারি। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়া। এখন প্রশ্ন হচ্ছে এসব কাজ করে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং স্যালারি কেমন স্লোভেনিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় যেতে আপনার কী ধরনের ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়। তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী।
স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে। স্লোভেনিয়া যাওয়ার সময় প্রথমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এনআইডি, জন্ম নিবন্ধন, ছবি, পাসপোর্ট তো অবশ্যই লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি থেকে এইচএসসি। ন্যূনতম আপনার স্পোকেন ইংলিশ জানা থাকা লাগবে, কারণ সেখানে আপনি কথা বলতে গেলে লোকাল ভাষায় তো আর কথা বলতে পারবেন না, সেখানে টুকটাক ইংরেজি আপনাকে জানতে হবে এবং আপনি যে ডকুমেন্টগুলো দিবেন সেগুলো হবে অথেন্টিক, কোনো ব্যর্থ হয়ে থাকলে চলবে না। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে খরচ কী হতে পারে। স্লোভেনিয়া যেতে প্রায় 13 থেকে 14 লাখ টাকা খরচ হয়ে যায়, তবে আমরা এত টাকা নিচ্ছি, আমরা মাত্র 12.5 লাখ টাকায় স্লোভেনিয়ায় আপনাদেরকে ভিসা প্রসেস করে দিচ্ছি এবং আপনাকে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ, বাকিটা ভিসা হওয়ার পরে। কোনো কারণে যদি আপনার আল্লাহ না করেন যে ভিসা না হয়, সেক্ষেত্রে আপনি টাকাটা ফেরত পাবেন, কোনো সমস্যা নেই, এটা গ্যারান্টেড। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরে। স্লোভেনিয়া যারা যেতে চান, আমাদের ঠিকানা হাউস 67 রোড 5, মেরুলবান্ডা ডিআইডি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.visaprofessor.org এবং আমাদের আরটি নিউজ পোর্টাল রয়েছে, ভিসা সংক্রান্ত নানা খবর রয়েছে সেখানে, visanews24.com। তো দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।